ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ে সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযান চালিয়ে 5টি সিন্দুক ভর্তি টাকা উদ্ধার করা হয়। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। ও তো একেই বলে যে আমছালা সবই হারাচ্ছে। আমি প্রথম থেকে বলে এসেছি, তো আমাদের এই কথাগুলো অনেকে বিশ্বাস করেনি। আজকে আপনাদেরকে একদম তথ্য প্রমাণ সহ কিছু আপডেট। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে, এটার শেষ কোথায় আমরা জানি না। ইউনূস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে। ইউনূস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই। মূল কথা, আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে। এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি, তো দেখতে থাকুন ভিডিওটি। তো একেই বলে যে আমছালা সবই হারাচ্ছে। আব তেরা ক্যা হোগা রে চিন্ময় কৃষ্ণ। দেখেন, আমি প্রথম থেকে বলে এসেছি, তো আমাদের এই কথাগুলো অনেকে বিশ্বাস করেননি। আজকে আপনাদেরকে একদম তথ্য প্রমাণ সহ কিছু আপডেট দিচ্ছি। চিন্ময় কৃষ্ণ দাস, যাকে ইসকনের মুখপাত্র হিসাবে এই মুহূর্তে সারা বাংলাদেশ উত্তাল, কিন্তু আমরা আমাদের প্রথম ভিডিওতে বলেছিলাম চিন্ময় কৃষ্ণকে নৈতিক স্খলন মানে শিশুদের সাথে লটর ফটর বা শিশুদের সাথে অনৈতিক অ্যাক্টিভিটিস এবং কি তার সাথে থাকা কিছু ব্রহ্মচারী বা আরো কিছু মহিলা আছেন যাদের সাথে তার অনৈতিক সম্পর্কের কারণে এবং ঊর্ধ্বতন যারা কমান্ডিং ছিলেন আমাদের বাংলাদেশের যে ইসকন সম্প্রদায়ের, তাদের অর্ডারকে অবমাননা করা, স্বেচ্ছাচারী ভূমিকার কারণে গেল কয়েক মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছে, পার্মানেন্টলি সাসপেন্ড করা হয়েছে ইসকন থেকে। যখন এই চিন্ময় কৃষ্ণকে নিয়ে সারা বাংলাদেশে ইসকন বিরোধী অভিযান চলছে বা আপনার নানান ধরনের অবস্থান চলছে, তখন এই বিষয়টা নিয়ে অবশেষে আমাদের ইসকনের যারা বাংলাদেশের অথরিটি আছেন তারা বিষয়টাকে আজকে ক্লিয়ার করেছেন। তারা বলছেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন সংগঠন ইসকন, তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের কোনো মুখপাত্র নন, তাই তার বক্তব্য এবং কাজের জন্য ইসকন দায়বদ্ধ নয় বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার আপনার রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে সংবাদ সম্মেলন করেছে দলটির ঊর্ধ্বতন নেতারা। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু দাস ব্রহ্মচারী তিনি বলছেন, আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ ও পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা উল্লেখ করেছে যে তাদের দ্বারা মানে যে কয়েকজন কতিপয় ব্যক্তি তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। গত 3রা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। এর সাথে আরো কয়েকজন আছেন লীলারাজ গৌরদাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ও কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়। তো এখন এই যে চতুর ব্যক্তি চিন্ময় কৃষ্ণ, তাকে যখন ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে তখন সে সনাতনী জাগরণ মঞ্চ নামক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটা অনেকেই তাকে ইসকনের মঞ্চ হিসাবে বা ইসকনেরই পার্ট 2 প্ল্যাটফর্ম হিসাবে ভেবেছিলেন। আর যার কারণে যখন সরকার পতন হয়েছিল সেই সনাতনী জাগরণ মঞ্চ থেকে সেই বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে বা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছিল, যার মধ্যে চট্টগ্রামে লালদিঘির পারে যেই বাংলাদেশের পতাকার উপর যে গেরুয়া রঙের পতাকা উড়ানোর ঘটনা ঘটেছিল, এরপরে আপনারা জানেন যে পুলিশ এবং সেনাবাহিনীর উপর তারা এসিড ছোড়ার মতন ঘটনা কিন্তু ঘটিয়েছিল। সর্বশেষ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড কিন্তু এই চিন্ময় কৃষ্ণের যারা অনুসারী আছেন তাদেরকে দায় নিতে হবে, এমনকি ইসকনের যারা হাই অথরিটি আছেন তারা ক্লিয়ার বার্তা দিয়েছেন যে এই আইনজীবী হত্যাকাণ্ডের বিচার তারা দৃষ্টান্তমূলক ভাবে দেখতে চায়। তো এই চিন্ময় কৃষ্ণ দাস শুধুমাত্র ইসকনকে যে ডিস্টারবেন্স করেছেন তা না, সাধারণ যারা হিন্দু জনতা আছেন ধর্মীয় ভাবাবেগে বিশ্বাসী তাদেরকেও ব্রেইন ওয়াশ করে টেকনিক্যালি কিছুটা ম্যানিপুলেট করেছে। তার যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলোকে সরকার রাষ্ট্রদ্রোহী অ্যাক্টিভিটিস হিসাবেই আসলে বিবেচনা করছে। এর পাশাপাশি আপনি দেখেন যে ইসকন আজকে যখন এই বক্তব্য দিয়েছে, এরপরে ইসকনের যারা অনুসারী আছেন আপনাকে চিন্তা করতে হবে আপনি কি ইসকনের অনুসারী নাকি চিন্ময় কৃষ্ণের অনুসারী। যদি চিন্ময় কৃষ্ণের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার হিসাব আলাদা, আর যদি আপনি ইসকনের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার বুঝতে হবে আপনার এই নেতাকে দল থেকে অনেক আগে বের করা হয়েছে। খুবই স্পর্শকাতর ঘটনা ছিল তার বিরুদ্ধে, এগুলো নিয়ে আজকে আমরা দেখেছি এখানে নানান বক্তব্য এসেছে। এখন এই বক্তব্য আসার পর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা আপনারা কিন্তু এখন বিষয়টাকে সাংগঠনিকভাবে ইসকনের ব্যানারে, যেমন সারা পৃথিবী থেকে ইসকনের যারা সদস্য আছেন বা বিভিন্ন জায়গায় যে অ্যাক্টিভিটিস গুলো চলছিল ইসকন নিয়া, বিষয়টা কিন্তু এখন আর ইসকনের সাথে নাই। চিন্ময় কৃষ্ণ সে নিজে একটাই একটা
প্ল্যাটফর্ম বা ওয়ান ম্যান আর্মি শো তার কিছু অনুসারী নিয়ে সে কিন্তু এই কার্যক্রমগুলো করছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে ইসকনের যখন মানে চিন্ময় কৃষ্ণ দাস যখন এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে, ইসকনের আরেকটু অফিসিয়ালি বিবৃতি দেওয়া দরকার ছিল। তারপরে আমরা ইসকনের যে বাংলাদেশ শাখার যারা এখানে প্রধান আছেন তাদেরকে আমি এক জায়গাতে ধন্যবাদ দিই যে আপনারা বিষয়টা ক্লিয়ার করেছেন, এবং কি তারা বলছেন যে ভাই এই ঘটনায় আমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ, আমরা সেইটার বিচার দাবি করছি। তো চিন্ময় কৃষ্ণ দাস সে যে অপরাধ করেছে আইনের চোখে সেটা অপরাধ, সেটার বিচার হবে। তবে ভারত, তারপরে আমেরিকা, যুক্তরাজ্য, পৃথিবীর বিভিন্ন দেশ এটা নিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। ফাইনালি সরকার আসলে কতটুকু এই বিষয়টাতে। রাজধানীর পুরান ঢাকায় একটি হুন্ডি ব্যবসায়ী প্রতিষ্ঠান অভিযান চালিয়ে প্রায় 60 লক্ষাধিক টাকা, 23 স্বর্ণবার ও 3 কেজি স্বর্ণলঙ্কার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। এ সময় চোরা কারবারের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে তারা। শুল্ক গোয়েন্দা মহাপরিচালক বলছেন, চোরা কারবারিদের মূল হোতাকে গ্রেপ্তার করতে কাজ করছে তারা। পরিসংখ্যান বলছে বছরে বাংলাদেশে প্রায় 20 থেকে 40 টন স্বর্ণের চাহিদা রয়েছে, যার 80 ভাগই আসে অবৈধভাবে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। প্রায় প্রতিনিয়ত ধরা পড়ছে স্বর্ণ চোরা কারবারি চক্রের সদস্যরা, পাশাপাশি উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ। একটি পরিসংখ্যান বলছে বাংলাদেশে বছরে অন্তত 20 থেকে 40 টন স্বর্ণের চাহিদা রয়েছে, যার 80 ভাগই আসে অবৈধভাবে। শনিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের অপর পাশে ফয়েজ ট্রেডার্স নামের একটি হুন্ডি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা পুলিশ। তারা উদ্ধার করে আনুমানিক 60 লক্ষাধিক টাকা, 23টি স্বর্ণবার সহ 3 কেজি স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। অভিযানে গ্রেপ্তার করা হয় চোরা কারবারি চক্রের 3 সদস্যকে। তো মূল হোতাকে আটক করার এটা একটা আপনি প্রথম পদক্ষেপ বলতে পারেন, যে এইগুলো আসার পর এটা কোথায় থাকে কি হয় তার একটা প্রথম পদক্ষেপ আমরা বুঝতে পারলাম। একটা অবৈধ মানি চেঞ্জার প্রতিষ্ঠান, তারা সেখানে এই মূলত হুন্ডির ব্যবসা করতো। তো ওইখানে তারা এই গোল্ডগুলো লেনদেন করতো। জানান 2018-19 অর্থ বছরে 170 কেজি অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা, আর 2019-20 অর্থ বছরে 180 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকা। 2018 সালে স্বর্ণ আমদানি রপ্তানি নীতিমালা করা হলেও গেল 2 বছরে মাত্র 2টি চালান আমদানি হয়েছে বৈধভাবে। মহাপরিচালক বলছেন, অবৈধভাবে আনা এসব স্বর্ণবার বেশিরভাগই ব্যবহার করা হয় মাদক ও অস্ত্র চোরা কারবারিতে। যেখানে ডিমান্ড আছে সেখানে এটা আসবে। তো স্মাগলাররা স্বর্ণ আনার জন্য নানান রকম পথ অবলম্বন করে। নতুন একটা পথ অবলম্বন করলে সরকারি এজেন্সি আবার সেখানে নজরদারি বাড়িয়ে দেয়, আবার তাই নতুন পথ অবলম্বন করে। গত 4-5 মাসে যাত্রীরা প্রচুর স্বর্ণ নিয়ে আসছে। আইন অনুযায়ী একজন। এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি, এটা কোন দিকে যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বা কি, এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকুন।